হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছে যে তোমার পুরো বাগানটাকে আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাও। তো চলো, আমার ফ্রেন্ড যেহেতু বলেছে তো চলো বাগানটা তো ঘুরে ঘুরে দেখানোই যায়। তো আজকে ছোট থেকে ছোট গাছগুলো তোমাদেরকে দেখানো হবে। ফার্স্টেই শুরু করছি এই গাছগুলো দিয়ে। এই গাছগুলো অনেক দিন ধরে আমাদের বাসার এই কোণায় পড়ে আছে। তো দেখো, গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ, এবং এই গাছগুলোর নাম আমি জানি না, কিন্তু গাছগুলো আমার কাছে খুবই 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 ভালো লাগে। তোমরা যদি কেউ ওই গাছগুলোর নাম জেনে থাকো তাহলে আমাকে একটু শেয়ার করতে পারো। আর এইখানে আমি একটা আলাদা করে এই টবে লাগিয়েছি গাছটাকে। তো এখানে আমার গাছগুলো দেখানো হয়েছে, তো চল অন্য গাছগুলোকে এখন দেখানো যাক। আর দেখো এই পাইকগুলোর পাতাগুলো কতটা শাইনি করছে। এরপরে আছে এখানে হচ্ছে লঙ্কা জবা গাছ। লঙ্কা জবা বলতে এই ফুলগুলো খুবই লম্বা হয় আর এবং মাথাটা সবুজ এবং গোড়াটা লাল হয়, তার জন্য এটাকে লঙ্কা জবা বলে। তো এখানে মোট 3টা চারা আছে। তো মাদার প্ল্যান্ট ছিল একটা, একটা থেকে এখানে 3টা গাছ হয়ে গেছে। তো এটার নিচেই ছোট্ট একটা আছে হলুদ গাছ, যেটা আমি ভিডিওতে নিতে পারিনি, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। তো তোমরা হয়তো কেউ খেয়াল করেছো। তো এটা হচ্ছে আমার লঙ্কা জবা গাছ। তো চলো, এখানে হচ্ছে আমার বাগানের প্রতিটি গাছের মাটি যখন প্রয়োজন হয় আমি এখান থেকে মাটি নিই, আর এখানে হচ্ছে কিচেন কম্পোস্ট সার আমি তৈরি করি। এটা আমি প্রতি সপ্তাহে একবার করে ইউজ করি। তোমরা চাইলে বারবার করতে পারো, প্রতি সপ্তাহে 2বার 3বার ইউজ করতে পারো, কিন্তু একবার দেওয়াই ভালো। আর আমাদের এখানে হচ্ছে হচ্ছে বাসার সব পাতা ঝাড় দিয়ে এখানে রাখা হয়। আর এখানে যেহেতু রাখা হয় তাহলে পাতাগুলো এখানে পচে কম্পোস্ট হয়ে যায়। এটা আমার জন্য খুবই উপকারী এবং ভালো হয়। কোনো এক্সট্রা করে আর সার কিনে আনতে হয় না। তো এখানে দেখো আরও কিছু গাছপালা আছে। তো এই গাছগুলো আমাদের না, তো আমাদের চারিপাশে একদম বাড়ির চারপাশ দিয়ে একদম গাছ ভর্তি। আমাদের দেখা দেখি অনেকে অনেক গাছ লাগায়। তো আমাদের চারপাশে কিন্তু একদম বাগান ভর্তি এবং গাছপালা। তো দেখো আমাদের এই কাঁঠাল গাছে আবার কত কাঁঠাল এসেছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, এবং এই কাঁঠালগুলো কিন্তু খুবই সুস্বাদু। তোমরা যদি কেউ খেতে চাও তাহলে আমাদের বাসায় আসতে পারো। আমরা খুবই, ধরো এই কাঁঠালগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু, তোমরা চাইলেই খেতে পারো, কিন্তু তো তোমাদের আমাদের বাসার সামনে আসতে হবে, তাহলেই তো খেতে পারবে না। তো চলে আসো সবাই বন্ধুরা। তো এখানে আমি একটা আম গাছ লাগিয়েছি। আম গাছটা আমার খুবই পছন্দের, এবং এখানে আছে একটা গয়াম গাছ বা পেয়ার গাছ, যে যার নিজস্ব ভাষায় বলতে পারো। তো এখানে এইগুলো দেখানো হয়ে গেছে। তো চলো আমার গাঁদা গাছটাকে দেখানো যাক। এই গাঁদা গাছটা অনেক আগের, তোমরা হয়তো দেখেছো, শীতকালীন গাছ। তো এখান থেকে বীজ পড়ে কিন্তু এখানে একটা ছোট্ট গাছ হয়ে গেছে। তো এখানে একটা কাঠ গাছ আছে। এই কাঠ গাছটা এমনি এমনি হয়ে উঠেছে এখানে। আর এই এই কাঠ গাছটা হয়েছে এই গাছটা থেকে, এই গাছের ফল থেকে এই গাছটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আছে একটা লিচু গাছ। আনফর্চুনেটলি এই জায়গাটা কীভাবে ভেঙে গেছে তা আমার জানা নেই, কিন্তু এটা অনেক ভালোই ছিল, হঠাৎ একদিন ভেঙে গেছে। তো এখানে আছে একটা আম গাছ। আর এই আম গাছে এখনো পর্যন্ত কোনো ফল বা ফুল আসেনি। এইখানে আছে একটা লিচু গাছ। এই লিচু গাছটা অনেক পুরাতন। এটার নিচে আছে একটা খেজুর গাছ। খেজুর গাছটা আমি লাগিয়েছিলাম যাতে এখানে হয়, পরবর্তীতে আমি এটাকে রিপোর্টিং করে অন্য জায়গায় লাগাবো। তো আমার আম্মু বলেছে যে খেজুর গাছ উঠালে নাকি মারা যায়। তো এখানে আছে শীতকালীনও কিছু গাঁদা গাছ, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল এবং কাটিং করেও দিয়েছি, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আছে। তো দেখো এখানে একটা লতানো প্রজাতি একটা গাছ আছে, গাছটার নাম জানি না, কিন্তু ফুলটা পুরো সূর্যমুখী ফুলের মতো হয়। আর এখানে আছে কিছু গাঁদা গাছের চারা আর একটা বাম্বু গাছ। এই বাম্বুটার নাম আমি জানি না, কিন্তু পাতাগুলো দেখেছো কতটা সুন্দর এবং কতটা বড় হয়েছে। এটার মূল কারণ হচ্ছে এই আমি পেঁয়াজের খোসার পানিতে। আর এখানে একটা গাঁদা গাছ আছে যেটা আমি টবে লাগিয়েছি। এখানে কিছু পড়তো লেখা আছে। আর আমাদের মসজিদে এখন আজান হচ্ছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। আর এখানে কিছু পড়তো লেখা আর হচ্ছে রেন লিলি গাছ আছে। আর দেখো সিঙ্গোনিয়াম গাছের কিন্তু ডাল ছাড়ছে একটা। আর জানি না কেন এই কামিনী গাছগুলো মারা গেছে, এখান থেকে একটা কামিনী গাছ মারা গেছে আর বাকি 3টা কামিনী গাছ আছে। তো দেখো আমার হাজারি গোলাপ গাছটা কিন্তু পুরোই সুস্থ হয়েছে, কিন্তু সন্ধ্যাবেলায় হলে এরকম ঝিমিয়ে পড়ে কেন তা আমি জানি না। তো এইগুলো আমি এখন খাবার দিয়ে রাখি। আর এখানে পেঁয়াজের খুশি আমি বেশিরভাগ ইউজ করি। তো এখানে কিছু পর্তুলিকা আছে, পর্তুলিকাগুলো আমি এখন কাটিং করে দিয়েছি, তার জন্য একটু কম দেখাচ্ছে। আর এখানে আছে একটা নয়নতারা গাছ। নয়নতারা গাছটাকে কাটিং করে দেওয়ার পর এবং পিচ করে দেওয়ার পর এখানে ডাল ছাড়ছে। আর এখানে দেখো ফুল হয়েছে। এই ফুলটা আমি রাখবো, কারণ নয়নতারা ফুল আমার খুবই ভালো লাগে। তো এখানে আছে কৈলাস গাছের ডাল, ওয়ান্ডারিং জিপ এবং ওয়াটার লিলির ছোট্ট একটা চারা। এখানে আছে পার্পেল হার্ট গাছ, এবং একটা পার্পেল হার্ট গাছ আমি লাগিয়েছিলাম, এখন পুরো দেখো পুরো এইটা ভরে গেছে। তো এটাকে রিপোর্টিং করে দেবো আমি কিছুদিন পরে। তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এইগুলো নিয়ে যেতে পারো। আর এখানে আছে কিছু পর্তুলিকা গাছ বা টাইম ফুল গাছ, যে যেটা বলো। তো এখানে আমি লাগিয়েছি, এবং টাইম ফুল ছাড়া বাগান পুরো কিন্তু মৃত মৃত লাগে, গরমের বাগান। তো এখানে আছে একটা বিলি গাছ। দেখো বিলি গাছের ফুলগুলো শেষ হওয়ার পর আবার কাটিং করে দিয়েছি, কাটিং করে দেওয়ার পর আবার কিন্তু ডাল ছেড়েছে, এবং দেখো এগুলোতে কিন্তু ফুলও এসেছে। তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু একটা ফুলও চলে এসেছে। তো আমি এখানে অ্যাপ্লাই করছি হচ্ছে পেঁয়াজের খোসা এবং সবজির খোসার কম্পোস্ট পচিয়ে আমি এখানে দিই।
ঘরোয়া পদ্ধতিভাবে কিন্তু গাছের যত্ন করা যায়। আর রেখে দেখো এখানে কিন্তু একটা ক্যাকটাস গাছ আছে, আর এটা কিন্তু মাদার প্লান্ট, মনে করো না যে আবার ডাল থেকে তৈরি করা। এখানে আছে বেগুনি রঙের পর্তুলিকা। আমার কাছে অনেক ভ্যারাইটির পর্তুলিকা আছে, কিন্তু এটা আমার সব থেকে ফেভারিট এবং কমলা রঙেরটা। আর এখানে সেই অজানা গাছটা এখনও আছে, তোমরা কেউ কিন্তু এটার নাম এখন আমাকে বলে দেওনি, এই গাছটার কী নাম হতে পারে একটু বলে দেবে। আর এখানে আছে পাথরকুচি এবং পর্তুলিকা। আর পাথরকুচি গাছ হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, এটা নাকি শরীরের অনেকটা ঔষধি গুণে কাজ করে। এখানে আছে অপরাজিতা গাছ, অপরাজিতা গাছের নিচে যে মরিচ গাছ লাগিয়েছিলাম দেখো সেগুলো কত সুন্দর বেড়ে উঠছে। আর সারাদিন পানি দেওয়ার পর কিন্তু মাটি একদম শুকিয়ে আছে গাছের। তো তোমরা যারা অপরাজিতা ফুল ভালোবাসো তো একটা করে কমেন্ট করবে। আর এখানে দেখো সিঙ্গিনিয়াম গাছটা রিপোর্টিং করে দেওয়ার পর কিন্তু ডাল ছেয়েছে। আর এখানে কিছু পর্তুলিকা আছে, আর এখানে একটা পাতাবাহার গাছ আছে। আর কি পাতাবাহার গাছ তা জানেন, এখানে নয়নতারা গাছ আছে একটা। এখানে কমলা গাছ বা মালটা গাছ হয়ে আছে, কিন্তু এখনও জানা নেই যে এটা কী গাছ হতে পারে। এখানে এলোভেরা গাছটা আমি উত্তোলন করেছি, কারণ এটাকে আমি পরে রিপোর্টিং করে দিব, কারণ মাটিগুলো একদম নষ্ট হয়ে গেছে লাগছে আমার কাছে। আর এখানে আছে পাথরকুচি গাছ এবং পর্তুলিকার ডাল, এবং এখানে আছে লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছগুলো এখন কতটা বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কিছু কত ছোট ছিল লজ্জাপতি গাছগুলো। এটাকে এখন ফাইনাল পটিংয়ে আমি রিপোর্টিং করে দেবো, সেটার ভিডিও কিন্তু তোমরা পাবে। আর দেখো মাটিতে লাগিয়েছি কিছু ওয়ান্ডারিং জিপ গাছ এবং মানি প্লান্ট। আর তোমরা অনেকে বলবে যে আমি পানি দিই না, কিন্তু শুধু বলি যে পানি দিই কিন্তু মাটি শুকিয়ে যায়। আসলে সত্যি কথা হচ্ছে পানি দিই কিন্তু মাটি শুকিয়ে যায়। আর এখানে দেখো সন্ধ্যামল্লিকা গাছকে চুরি করে নিয়ে গেছে দুটো চারা, এবং দুটো চারা এখন আমার বাগানে আছে। আর দেখো এখানে আছে একটা ওয়াটার লিলি গাছ, এবং তোমরা দেখেছো। আর দেখো কত পরিমাণে ফুল আছে, এই ফুলগুলো কিন্তু খুবই সুঘ্রাণ। তোমরা যারা নিজের চোখের সামনে থেকে দেখেছো তারাই বলতে পারো যে এটা কীরকম গ্রান, এবং রঙটা কিন্তু খুবই সুন্দর সাদা রঙের হয়। এখানে ওয়ান্ডারিং জিপের একদম মেন গুঁড়াটা আছে, এখান থেকে আমি ওয়ান্ডারিং জিপ গাছ লাগিয়েছি আরও। এগুলো কদিন পর পরই কাটিং করে দিতে হয়। আর এখানে আছে কিছু পর্তুলিকা গাছ, এবং আমি সিরিয়াল অনুযায়ী কিছু সাদা রঙের পর্তুলিকা লাগিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় একটা জবা গাছ। এই জবা গাছের মধ্যে এখনও ফুল আসেনি, যে অনেক পরিমাণে মিলিবাগ আক্রমণ করে। আমি এটাকে কাটিং করে দিই বারবার, এবং হলুদ মিশানো পানি, এবং আমি এটাকে স্প্রে করি। তারপর এখানে কিন্তু মিলিবাগ আক্রমণ এখন বেশি হচ্ছে, কিন্তু কিসের জন্য হয় তা আমি জানি না। দেখো এবার আমাদের বাড়ির সবথেকে ছোটো গাছও কিন্তু এবার কাঁঠাল এসেছে, এবং এই কাঁঠাল খেতে কেমন তা আমার জানা নেই, কিন্তু হয়তো খুবই সুস্বাদু হবে। আর দেখো ওই কাঁঠাল গাছ কিন্তু এবার 4টা কাঁঠাল ধরেছে। আর এখানে আছে একটা সজনে ডাঁটা গাছ বা সজনা গাছ, আর এখানে আছে আম গাছ ও জাম গাছ। আর আম জাম যারা খেতে ভালোবাসো তারা প্লিজ কমেন্টে বলে যাবে। আর এখানে আছে একটা আতাফল গাছ এবং 3টা নারিকেল গাছ আছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড। চলো এবার ছাদে যাওয়া যাক। আর আমাদের ছাদে উঠতে হলে সিঁড়ির ব্যবহার করতে হয়, মানে মই ব্যবহার করতে হয়। তো চলো আমাদের উপরে যেতে হবে এখন। তো ম্যাজিক করে না গেলে কি হয়, টেনটে না, আমি এখন উপরে চলে এসেছি। তো দেখো এখানে আমি ফাইনালে রিপোর্টিং করে দিয়েছি এটাকে মানকচু বলে না কি কচু যেন বলে, কিন্তু আমার জানা নেই, কিন্তু খুবই সুস্বাদু, এটা আমি খেয়েছি। এখানে আছে একটা ড্রাগন গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে। আর দেখো এখানে একটা ছোট্ট গাছ হয়েছে, এই গাছটার নাম জানি না, কিন্তু এটা কীভাবে হলো তাও জানি না, কিন্তু এটার খুবই সুন্দর ফুল হয়। এটার গাছ আগে আমার কাছে ছিল, কিন্তু হয়তো এটা ডাল পরে এখানে হয়ে আছে। আর এখানে ফান গাছ এবং একটা পুর্তলিকার চারাও আছে ছোট। আর দেখো এখানে একটা মরিচ গাছ আছে, মরিচ গাছটার কথা কি মনে আছে তোমাদের? এখন দেখো এটাকে পটিং করে দেওয়ার পর এটা কিন্তু খুবই সুন্দর ফুল হচ্ছে এখানে, এবং এটার নিচে একটা ছোট্ট মরিচ গাছ আছে। এখানে একটা পুঁই ডাঁটা গাছ হয়েছে, এবং পুঁই ডাঁটার এখান থেকে ছোট্ট আরেকটা পুঁই গাছ হচ্ছে। আর এখানে একটা টমেটো গাছ হয়ে আছে, এই টমেটো খাওয়া যায় কিনা তা আমার জানা নেই। এখানে কিছু ধনেপাতা গাছ, এবং এগুলোতে ফুল হচ্ছে, ফুল থেকে আরও চারা হবে, এবং আরও ধনেপাতা পাবো। আর এখানে আমি 1 ক্যারেট ভর্তি পর্তুলিকা লাগিয়েছি। পর্তুলিকা ফুল আমার খুবই ভালো লাগে, খুব খুব ভালো লাগে। তো আমি এখন সিরিয়াল অনুযায়ী এখানে কিছু পর্তুলিকা লাগিয়েছি। আর এখানে আছে একটা ড্রাগন গাছ, এবং এই ড্রাগন গাছটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ড্রাগন গাছ বড়, এবং আমি এটাকে ফুল মনে করেছিলাম, কিন্তু আমার ভাগ্যক্রমে এখান থেকে ডাল বের হয়ে গেছে। তো আমার ধারণাটা পুরোটাই ভুল ছিল। তো এটা হচ্ছে আমাদের বড় ড্রাগন গাছ, এবং এটাতে আশা করি ফুল বা ফল পাবো। আর দেখো এখানে আছে আমাদের জবা গাছটা, দেখো জবা গাছটা এখন কতটা সুস্থ এবং বড় হয়ে এসেছে। তো এটাতে ফুল পায়, এবং আমি আবার কাটিং করে দিই। তো এই হচ্ছে আমাদের ছাদ, এবং আমাদের ছাদ কিন্তু খুবই ছোট, আর বাকি যাচ্ছে সব টিন দিয়ে কাভার করা, এইটুকু আমাদের ঢালাই করা। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো এখন আমাদের নিচে যেতে হবে। তো চলো এখন আমরা নিচে চলে যাই। আর হ্যাঁ, নিচে যাওয়ার আগে পাখিদের জন্য একটু পানি দিয়ে যাই, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে পাখিদের পানি খেতে খুবই কষ্ট হয়। এবং আমরাই কিন্তু নদী নালা দূষিত করেছি, এবং আমাদের কিন্তু এখন পাখিদের জন্য একটু পানি রাখতে হবে, কারণ ওরা তো আর নলকূপ থেকে পানি উত্তোলন করতে পারে না। তো আমরা যদি তাদের জন্য একটু করে পানি রেখে দিই, তাতে তারা একটু পান করতে পারে। তো আশা করি সবাই একটু পানি রেখে দেবে তাদের জন্য। আর যদি পারো তাহলে একটু খাবার রাখার চেষ্টা করবে। তো আমি এখন খাবার আনতে ভুলে গেছি, আমি প্রতিনিয়ত চাল ব্যবহার করি তাদের খাবার হিসেবে।
তো চলো এখন আমরা নিচে চলে যাই। তো আমার ছাদের গাছগুলো দেখানো হয়েছে, চলো এখন আমরা নিচে চলে এসেছি। তো দেখো এটা হচ্ছে আমার পুরো বাগান এবং আমার বাড়ি। তো আমার খুবই শখ আছে একটা বাগান বাড়ির, এবং আশা করি এটা ঘুরতে পারবো ধীরে ধীরে। তোমরা আমার জন্য দোয়া রাখবে এবং আশা করি সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, এবং একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার আমাকে ভিডিও বানানোর জন্য উত্তেজিত করে এবং আশা দেখায়। চলো এটা হচ্ছে আমাদের পুরো বাগান এবং বাড়ি, তোমরা দেখে ফেলেছো। আর ওইদিকে একটা কলা গাছ আছে, আর এটা হচ্ছে কলা গাছ, এটা হতো সবরি কলা বা কুবরি কলা, যে নিজস্ব ভাষায় বলতে পারো। এটা হতো সবরি কলা গাছ। তো আজকের মতো কি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো কি, টাটা, সবাই ভালো থাকবে।